This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয় তো পরিবেশ তো এসআইআর করে বিজেপি তৈরি করেছে, ফলে এক অর্থে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা ঠিকই বলেছেন, যেখানে ভয়ের সংস্কৃতি বিজেপি আমদানি করতে চেয়েছে। ভয় ভীতি যেভাবে এবং কিছু যে হবে না কিছু করেও, সেটা এই কুলদীপ সেঙ্গারের ঘটনায় একটা তার প্রমাণ মেলে। কি চোখে ধর্ষণকারীকে দেখে বিজেপি, তারও একটা আন্দাজ পাওয়া যায়। তা গতবারও এইসব স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের রাজ্যে এসব বলেছিলেন 21 সালে, এবারও ঘন ঘন আসছে। তবে আমার ধারণা আস্তে আস্তে আসার মাত্রাটা ওনার কমে যাবে, কেননা যত দিন যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারের চতুর্থবারের জন্য শপথ নেওয়াটা যেহেতু কেবলমাত্র সময়ের অপেক্ষা, ফলে এই আসা যাওয়া করে শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষাই হবে। এসএসসি থেকে পুরসভা নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, শোভন সুনাম, এগুলো তো সব মানে বহু চর্চিত। পশ্চিমবঙ্গে এসে এদের নাম করবেন, মহারাষ্ট্রে গিয়ে শিবসেনার কারুর নাম করবেন, তামিলনাড়ুতে গিয়ে ডিএমকের কারুর নাম করবেন, কেরালায় গিয়ে সিপিএমের কারুর নাম করবেন। খালি বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত থেকে শুরু করে এমপি অবধি সবাই ধোয়া তুলসী পাতা। এসব বলে কোনো লাভ নেই। এ তো গতবারও বলেছিলেন আগলাবার 200 পার। তো এবার দেখুন, সে থেমেছিল 77-এ, এবার আমার ধারণা 50-এর নিচে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরো সংগঠনকে নতুন চোখে এবং এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা উনি দিয়েছেন, সেটা আমার ধারণা বিজেপিকে 50-এর নিচে খুব দ্রুত তড়িৎ গতিতে নামাবে। অনুপ্রবেশকারী এই রাজ্যে তারাই যারা বাংলা সংস্কৃতি জানে না, বাংলা বলতে জানে না, বাংলা সংস্কৃতি বা বাংলা মানুষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আজকে শুনলাম কবি জয় গোস্বামীকে এসআইআরে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তো আমি তো আগেও বলেছি যে ওরা পারলে, বিজেপি পারলে, এতটাই বাংলা সংস্কৃতি বা বাংলা সাহিত্য শিল্পের প্রতি অনুরাগ, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে এসআইআরের লাইনে দাঁড় করাতে, বা বঙ্কিমচন্দ্র বেঁচে থাকলে। তো এগুলো অনুপ্রবেশকারী কারা, সাংস্কৃতিক অনুপ্রবেশকারী কারা, সেটা এখন গোটা বাংলা জানে। আগামী নির্বাচনে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর ফলাফল দেখতেও পাবেন। মতুয়ারা তো আগামী 5 তারিখ পথ অবরোধের ডাক দিয়েছেন। মতুয়ারা এখন বুঝে গেছেন যে তাদের একমাত্র ভরসাস্থল হচ্ছে মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী করে মতুয়ারা এক অংশ একটা মনুবাদী দলের প্রতি মানে সাময়িকভাবে বিভ্রান্ত হলেন, সেটাই তো আমার কাছে খুব রহস্য ছিল। কিন্তু যাই হোক, মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা বুঝতে পারছেন যে কোনো মনুবাদী দল যারা হরিচাঁদ গুরুচাঁদের দর্শনগতভাবে বিরোধী, সাবল্টান চিন্তাভাবনার বিরোধী, তারা কিছুতেই মতুয়াদের পক্ষে থাকতে পারেন না। এটা মতুয়ারাও ধীরে ধীরে আমার ধারণা বুঝতে পারছেন।